বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ছেলে থেকে মেয়েতে পরিণত হওয়া জুবাইদা ইসলাম তানবীর হোসেনের বাড়ি। তানবীরের বাবার কাছ থেকে শুনবো তার ছেলেতে রূপান্তরিত হওয়ার কাহিনী। আমি কালাম চৌধুরীর নামে পরিচিত। ছোটবিঘা ইউনিয়ন বাড়ি নগরী মাঝের রাস্তায়। যে আমার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, জোরে বলি। 2.5 বছর তার নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে ব্লাড পড়তো, পায়খানা গাছ দিয়ে ব্লাড নামতো। এই অবস্থা মানে ডাক্তার কবিরাজ বহুত দেখাইছি 2.5 বছর ধরে। তার বোঝেন, যদি কারো সন্তান কানা হয়, লুলো হয়, কেউ রাস্তায় ফেলাই দেয়। এক সন্তান যদি সাঁতার না জানে তারে পুষ্করিতে ফেলাই দেওয়া হয়, যার যার রাখে তার আসল। আমি 2.5 বছর ধরে এই সন্তান নিয়ে ভুগতেছি। পটুয়াখালী, বরিশাল, যে যা বলছে তার কাছেই নিয়ে গেছি। সোজা কথা, আমি এখন কিসের সাথে ঠেকে গেছি এই অবস্থা। হঠাৎ বরিশাল দেখানোর পরে একটু সুস্থ হয়েছিল। ডাক্তার দ্বারা গেলে কোনো ডাক্তার রুগী ছাড়ে না, ঔষধ লিখে দেয়, বলে খাওয়াইতেন, সুস্থ হয়ে যাবে মাসাল্লাহ। তারপর দীর্ঘদিন ধরে একটু এই সুস্থ হয়েছিল, প্রায় মাসের নেন। এরপর আবার মাদ্রাসায় দিয়েছি। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ছে, সপ্তাহের পর। তারপর বাড়ি নিয়ে এসি এরকম আমার পেটটা একটু ব্যথা করে কিন্তু কমবে আর। রাত্রি ঘুমিয়ে রয়েছে। সকালবেলা তার আম্মুর সাথে বলছে, আম্মু আমি পুরুষ হিসেবে হয়ে গেছি। তা কীরকম কি, তার আম্মুর সাথে সব বলছে। বলার পর আমার সাথে বলছে, আমি আমার বাপ মা খবর দিয়ে আনছি, নিয়ে ওদের বলছি যে কল। এরাই এটা বুঝতেছে যে এটা গোপন রাখতে দেখলে এটা জানা তো লাগে, না জানিয়ে না বুঝছে কী করবো, এটা কী না কী হয়েছে এটা বোঝার দরকার। এই অবস্থা, তাই আমি কিছুদিন দূরে রাখছি। যে এটা কানাকানির ভিতরে একটা পোলা মাইয়া খানে বাড়তে থাকলে একজন দ্বারা একজন আইবে, খোঁচাখুচি এইটা জানতেই পারবে। এই জন্য কিছুদিন দূরে রাখছি। তারপর গত শনিবার বাড়ি আনছি। আনার 5 মিনিট যাইতে পারে না, এরপর হইতে কোনো মানুষ, খালি মানুষ আর মানুষ। এই মানুষের জন্য একটু ঘুমাইতেও ঘরে না, বা কোনো দায়িত্ব নাই, এই বাইরে ঘরে। এখন অস্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে গেছে। এখন আল্লাহ এইভাবে পরিস্থিতি করছে। এখন মাওলায় কিনে পারে, এখন মাওলায় করছে না কি করছে আল্লাহ মাবুদ জানে। এক আল্লাহর উপর ফয়সালা, আল্লাহই ভালো বোঝে। এছাড়া আমার দ্বারা আর কিছু বলার নাই। উনি কি ছেলেতে রূপান্তরিত হয়েছে? জি। এটা কি কোনো ডাক্তার বা কেউ আসছিল এখানে? উপজেলার সংস্থাগুলো ডাক্তার আইসেলে, তারা আইয়া জানিয়ে নিয়ে গেছে। অনেকের কিছু বললে গেছে যে ওর উপরে চাপ দেবেন না, অনেকের কিছু জিজ্ঞেস করবেন না, আপনি চোখে দেখা দূর থেকে দেখতে দেখতে এই অবস্থা। আপনি ওই সিভিল সার্জন ওখান থেকে কেউ আসছে? সিভিল সার্জনের জায়গায় কোনো 4 জন ডাক্তার আসছিল, তারা আইয়া এলাকায় জানিয়ে শুনে গেছে। আমার এটা কি পরীক্ষা নিরীক্ষা করছে? না, কোনো পরীক্ষা নিরীক্ষা করেন। আপনাকে কি পটুয়াখালীতে যাইতে বলছে বা গেছেন? যে পটুয়াখালী যাইতে বলছে কাগজপত্র নিয়ে। আর যে ডাক্তার দেখাইছি, এই ডাক্তার এই কাগজপত্র নিয়ে গেছিলাম, দিয়েছি। আমার নাম জুনাইদ ইসলাম তানবীর। জুনাইদ ইসলাম তানবীর। এই জুনাইদ ইসলাম তানবীর তুমি কবে থেকে হয়েছো? 1.5 মাস আগে। এর আগে তোমার নাম ছিল কি? জুবাইদা আক্তার আখি। জুবাইদা আক্তার আখি। পড়াশোনা? মাদ্রাসায় গেছি। আচ্ছা। এই যে তোমার এই মানে তোমার লিঙ্গ পরিবর্তন কিভাবে হলো তো বলো তো একটু। মাদ্রাসা থেকে বাড়ি এসেছি একদিন, তারপর রাতে ঘুমাইছি, সকালে উঠে দেখছি যে এরকম হচ্ছে। তাই? আচ্ছা, এরপর তুমি কি করছো? এরপর আমার বাবা মার সাথে বলছি যে আমি কিছুদিন দেখি। তারপর কিছু দেখে তারপর ঢাকা গেছি পর আমার একটু ডাক্তারের সাথে কথা বলছি। সে বলছে যে ঠিক আছে, তাই আমরা বাড়ি এসেছি। কোনো শারীরিক সমস্যা, ব্যথা ট্যাথা কোথাও কিছু এরকম হচ্ছে না? হ্যাঁ, তাই না? আর এর আগে তুমি তো অসুস্থ ছিলে নাকি? কতদিন ছিল অসুস্থ? তখন তোমার কি সমস্যা হতো শারীরিক বলো তো? নাক মুখ দিয়ে রক্ত পড়তো। নাক মুখ আর কোথা দিয়ে? পশমের গোড়া দিয়ে। পশমের গোড়া দিয়ে পড়তো? কতদিন ছিল এই রোগটা? বছর। 2.5 বছর। এখন তুমি ওই রোগটা আর নাই নাকি? ভালো হয়ে গেছো? এখন তোমার কোনোভাবে মনে করো জীবন
তোমার মানসিক অবস্থা কেমন বলো তো? তুমি আগে তো মেয়ে ছিলে, এখন ছেলে হয়েছো, তোমার কাছে এটা কেমন লাগে? ভালোই লাগে। আমি তো যে সময় মেয়ে ছিলাম ওই সময় তো অসুস্থ ছিলাম, এখন ছেলে হয়েছে, এখন কোনো রোগ নাই, তাহলে ভালো না। এখন বিষয়টা হলো, তুমি এই যে তোমার নাক মুখ দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত পড়তো, এটা কতদিন আগে বন্ধ হয়েছে? যে এই পরিবর্তন হওয়ার পর। এর আগে ছিল? এর আগের দিনও মানে লিঙ্গ পরিবর্তনের আগ পর্যন্ত তোমার ব্লাড পড়তো নাকি? এখন পড়ে না? এই 1.5 মাসের মধ্যে আর সেটা উপলব্ধি হয় না তোমার? তুমি কি এখন মনে করো যে মাদ্রাসায় পড়তা, সেখানে ওই মাদ্রাসায় একটু পড়তে পারবে না, ঠিক না? ওটা তো মহিলা মাদ্রাসা। তোমার যে আগের যে স্কুল সহপাঠী ছিল মাদ্রাসা, তাদের সাথে কথা হয়েছে একবার তোমার? তারা কি বলে? বান্ধবীরা কি বলে? হ্যাঁ, এটা নিয়ে কি তোমার কোনো আফসোস হচ্ছে? হ্যাঁ, কিরকম বলো তো একটু? যে আগে কথা বলতে পারতাম, কত শয়তানি করছি, এখন তো ছেলেদের সাথে মিশবে নাকি? এ নিয়ে তোমার কোনো আছে সামনে, কোনো ভবিষ্যৎ আছে? যেমন ধরো এক সময় তুমি বিবাহ করে, মানে তুমি নিশ্চয়ই বড় হতা, ঠিক না? তোমার বাবা বা তোমার পরিবার তোমাকে বিবাহ দিত, দেওয়ার পর তুমি অন্য ঘরে, সেখানে তুমি বউ হিসেবে থাকতা। এখন তুমি বউ ঘরে আনবা, এটা কি তুমি কখনো ভেবেছো? ভাবো নাই না? পড়াশুনো করবা? মাদ্রাসায় পড়বা নাকি? জানি না, আমি ঠিক করি না যে আপনাদের মতো করে আমি ওর সাথে 1 মিনিট কথা বলি। 1 মিনিট।